আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে চৌরাস্তা 4 নম্বর মোড় একটা এসি সার্ভিসিং করতে। তো দেখেন এসির ভিতরে কি পরিমাণ ময়লা। এই যে এখানে একটুখানি পানি মারা হয়েছে, পুরো ক্লিয়ার হয়ে গেছে দেখেন। তো পানির স্পিরিটে ময়লা কীভাবে বেরোয় দেখেন। এই যে আমাদের এটার ভিতর থেকে আর কি পানি পড়ছে, পুরো যত ময়লা আছে সব ধুয়ে এই কাপড়ের মাধ্যমে এই দেখেন পুরো চকচকে হয়ে যাবে, পুরো নতুন প্রথম যেরকম পরিষ্কার ছিল ওরকম চলে আসবে। তো এসি কিন্তু আগের মতো সেই আপনার হচ্ছে পাইপ টাইপ খোলা লাগে না, এখন আপনার শুধুমাত্র উপরের ক্যাসিং খোলার পরে এই যে এইভাবে পানির মাধ্যমে পরিষ্কার হয়ে পুরো ময়লা পানিগুলো এই যে বালতিতে এসে পড়ে। তো যারা এখনও এসি সার্ভিসিং করাননি, করাবেন বলে ভাবছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই যে সকল ধরনের এসি সার্ভিসিং করি, ইনডোর আউটডোর সব কিছুই করি, এবং এসিতে কোনো প্রবলেম হলেও সেগুলো মেরামত করি। যদি কারোর এসিতে কোনো ডিস্টার্ব থাকে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এসি সার্ভিসিং, ফ্রিজ, গিজার, ইলেকট্রিক অন্য অন্য যত মালামাল আছে সব কিছুর কাজই আমরা করি। দেখেন তো কি পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন আস্তে আস্তে। তো এইগুলো ময়লায় জাম থাকলে আপনার হচ্ছে ঠান্ডাটা খুব ভালো পাওয়া যায় না, বুঝলেন। যত পরিষ্কার থাকবে ঠান্ডা দ্রুত ছড়াবে, আর ইলেকট্রিক বিলও কম আসবে। কারণ যখন উপরে ময়লা থাকবে আপনার হচ্ছে ঠান্ডা ভেতরে জম মানে বরফ হয়ে থাকবে, কিন্তু বরফটা বাইরে পাঠাতে পারবে না, সেক্ষেত্রে মেশিন কিন্তু চলতেই থাকবে। সেই হিসেবে আপনার বিদ্যুৎ বিল যা আসে তাতে সার্ভিসিং করে নেওয়াই ভালো, ওই টাকায় সার্ভিসিংয়ে আরও লাভ হয় বেশি। তো যারা সার্ভিসিং করবেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের বাসায় গিয়েই এসি সার্ভিসিং করে দিয়ে আসবো। তো আল্লাহ হাফেজ।